পয়লা আগস্ট 2022 করেছি, তারপরে থেকে এই 10 বছর আর ক্লাস 12টাকে ধরবো। তার আগে অব্দি 2022 অব্দি যারা 10 বছর করেছেন কিন্তু ক্লাস 10 যোগ্যতা রয়েছে, তারা কিন্তু যোগ্য থাকবেন প্রমোশনের জন্য। আপনারা সকলেই ধন্যবাদ জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সহায়িকা এবং আশাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভানেত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য সহ আমরা প্রত্যেকে আজকে অংশগ্রহণ করলাম। আমরা প্রথমে নিশ্চিত কৃতজ্ঞতা জানাই আমাদের বোনেদের কর্মী এবং সহায়িকা যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রান্ত থেকে। তারা হচ্ছেন প্রতীকী, তাদের অংশগ্রহণ প্রতীকী, কিন্তু তাদের পিছনে আমাদের বৃহত্তর পরিবার রয়েছে এবং তাদের দাবিটাও আজকে এই মিছিলের মধ্যে উঠে এসছে। মূলত আমাদের যারা হেঁটেছেন তারা জানেন, আপনাদের জন্য আবার আলাদা করে আপনারা যে বিষয়গুলো প্ল্যাকার্ডের মাধ্যমে ধরেছেন, আমরা কেন্দ্রের যে বঞ্চনা তার প্রতি আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমার কেন্দ্রকে ধিক্কার জানাচ্ছি। তার সাথে সাথে আপনাদের মধ্যে নিয়ে ভাষাটা উঠে এসছে, প্রশংসা করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আমাদের দিদি কর্মী এবং সহায়িকার পাশে দাঁড়িয়েছেন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এই আইসিডিএস প্রকল্পের পাশে। এটা আমাদের ওয়ার্কার এবং সহায়িকা তারা বলছেন। আমরা আজকে এই প্রশংসা, মুখ্যমন্ত্রীকে প্রশংসা আপনারা যেটা করেছেন সেটাকে যেমন তুলে ধরছি, বিভিন্ন পদক্ষেপ যেটা তিনি নিয়েছেন তার মাধ্যমে। আবার কেন্দ্র যেভাবে বঞ্চনা করছে এই প্রকল্পের প্রতি, তাদের অবহেলার কথাও আমরা মিছিলে হাঁটতে হাঁটতে এবং আপনাদের প্ল্যাকার্ডের মাধ্যমে সেটা দেখা যাচ্ছে। আমাদের প্রতিবাদ এই জায়গাতেও যে কর্মী এবং সহায়িকাকে যারা ব্যবহার করছেন, আমার পরিবারের যারা সদস্যরা রয়েছেন, কারণ আজকে তৃণমূল কংগ্রেসের ব্যানারে আপনারা হাঁটলেন, আমরা হাঁটলাম, আমাদেরকে সেই কর্মী এবং সহায়িকার কাছে পৌঁছে যেতে হবে যে আইসিডিএস প্রকল্পের ক্ষেত্রে যে কেন্দ্র যে বঞ্চনা করছে তাদেরকে বলতে হবে। আর যে রাজনৈতিক দল কেন্দ্রের সরকারের যে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি, সেই রাজনৈতিক দল আমাদের কর্মী এবং সহায়িকার মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াইটা লড়তে হবে। যদি কেউ করে থাকেন কর্মী এবং সহায়িকার লড়াই, আপনাদের দুটি উদাহরণ দিই, আপনারা সকলেই বলবেন এটা নিয়ে। আপনারা জানেন যে কি লড়াই আমরা করলাম, কারণ কর্মী যিনি শিক্ষক আর সহায়িকা যিনি রাঁধুনি, তাদের নিয়োগের বয়স ছিল 18 থেকে 45। আজ এত বছর যারা এই সিস্টেমের সঙ্গে যুক্ত আছেন তারা জানে, আমরাও সেই মর্মেই কাজ করেছি। এই অমানবিক বিজেপি সরকার কেন্দ্রে এসে সেই বয়স, নিয়োগের বয়সটাকে কমিয়ে 18 থেকে 35 করে দিল এবং এর বিরুদ্ধে এই রাজ্যের পক্ষ থেকে আমাদের দপ্তরের কে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। আমরা অসংখ্য চিঠি লিখলাম যে যে মানুষটি রান্না করবে, খাবার পরিবেশন করবে, তার বয়সটা 45 কেন করে কমিয়ে দিয়ে 35 করেছেন, কি এসে যায় তাতে বাড়তি সুবিধা কি? এই প্রশ্নের আজ অব্দি আমরা উত্তর পাই। আমরা জানি কিছু প্রান্তিক এলাকা থাকে যেখানে মার্জিনালাইজড কমিউনিটিস গুলো থাকে, বিভিন্ন এসসি এসটি ওবিসি সম্প্রদায় কিংবা আরো পিছিয়ে পড়া শ্রেণী থাকে, সেখানে এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ সেই শ্রেণীর মানুষ থেকে কিন্তু নিয়োগটা হয়। কিন্তু কেন্দ্র সরকার দলিতদের পাশে তো কোনোদিন দাঁড়ায়নি যে হ্যাঁ আমরা যে পয়লা আগস্ট 2022 করেছি, তারপরে থেকে এই 10 বছর আর ক্লাস 12টাকে ধরবো। তার আগে অব্দি 2022 অব্দি যারা 10 বছর করেছেন কিন্তু ক্লাস 10 যোগ্যতা রয়েছে, তারা কিন্তু যোগ্য থাকবেন প্রমোশনের জন্য। আপনারা সকলেই ধন্যবাদ জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াইটা দিদিকে আমরা যখন বললো তোমরা অনড় থাকবে, আমরা অনড় রইলাম। দপ্তর থেকে যারা রাস্তায় নামাচ্ছে আপনাদেরকে, তাদেরকে বলুন আপনারা কিন্তু এই লড়াইটা লড়লেন না। অর্থাৎ 2022 অগস্ট মাসের আগে যারা 10 বছর পূরণ করেছেন সহায়িকা এবং ক্লাস 10 কিংবা ক্লাস 8 রয়েছেন, তারা কিন্তু এখন কর্মী হওয়ার যোগ্যতা তাদের রয়েছে। সেইভাবে আমরা প্রমোশনের কাজটাও আগে বাড়িয়ে নিয়ে যাব, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এরা কিছু করবে না কিন্তু উপরন্ত মাইনে বন্ধ করে দিল। জানেন আপনারা, চন্দ্রিমাদি বলবেন, আপনাদেরকে
প্রজেক্ট অফিসের ব্লকে মাইনে দেবে না, সুপারভাইজারের মাইনে কেন্দ্র সরকার আর দেবে না। রাস্তায় যারা নামছেন তাদেরকে অনুরোধ করবেন, কারা বন্ধ করে দিয়েছেন, এটা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। আর মাইনেটা কারা বহাল রেখে দিয়েছেন, সম্পূর্ণটা দায়িত্ব এখন রাজ্য সরকার নিয়েছে। কেউ তার কাজ থেকে আর বিরত থাকবেন না, কাজ করে যান। রাজ্য সরকারের উপরে অ্যাডিশনাল বার্ডেনটা এসছে, রাজ্য সরকার তার ক্ষমতার মধ্যে নিয়ে মাইনেগুলো চালাচ্ছে। কারো মাইনে বন্ধ হয়নি। কর্মী সহায়িকার নেফটের মাধ্যমে ব্যাংকে সরাসরি মাইনে চলে যায়। কাউকে আর এসে কোনো পার্টিতে টাকা দিতে হয় না, তৃণমূল কংগ্রেসকে টাকা দিতে হয় না। সুতরাং সেই জায়গায় স্বচ্ছ পরিবেশ তৈরি হয়েছে। আজকে কেন্দ্র সরকার বিরুদ্ধে এটাই তো লড়াই, যে বাজারে কি দাম, ছেলে মেয়েরা খাবে কি, বাচ্চাদের খাওয়াবো কি, অন্তঃসত্ত্ব মাকে খাওয়াবো কি। তারা তো বরঞ্চ বৃদ্ধি করে না, 50 টাকা তারাও দেন, তো 50 টাকা আমরাও দিই, কিন্তু সেই বৃদ্ধিটা আজ অব্দি খাবারে রেটে কেন্দ্র সরকার এবার আমি মাইকটা অনুরোধ করছি আমাদের বক্তব্য রাখার জন্য আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভানেত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী, তিনি তার বক্তব্য রাখবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শশী পাজা এই অ্যাসোসিয়েশনের মিছিলে হাঁটলেন এবং রাজ্যের এই দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কিসের জন্য আজকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আর কিসের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি ভারতবর্ষে যে সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার, তাদের। ডক্টর শশী পাজা সাথে সাথে আমাদের এখানে যারা আমাদের স্টেট কমিটির মেম্বার, তারা সবাই এখানে আমাদের এই অ্যাসোসিয়েশনের মিছিলে হেঁটেছেন এবং অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং যে কথাটা ডক্টর পাজা বললেন যে আসলে এটা প্রকল্প বন্ধ করার লক্ষ্য মনে হচ্ছে, তাই সিডিপিওর পয়সা নেই, ডিপিওর পয়সা নেই, সুপারভাইজারের পয়সা নেই, কেন্দ্রীয় প্রজেক্ট বলে যারা কলার তুলে নানান জায়গায় বলেন, এমনকি একটা দপ্তরও তো আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও এই সমাজ কল্যাণ দপ্তর রয়েছে, সেই